আপনি দাঁড়িয়ে থাকতে আপনি মজা পান, আর আপনি একটু ঘুমালে আমি মজা পাই। কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। হাবিব আপনি একটু ঘুমান, পারলে আবার উঠেন, পারলে আবার ঘুমান, পারলে আবার উঠেন, পারলে নেসফ ঘুমান নেসফ উঠেন, পারলে সুলুস ঘুমান সুলুসাইন উঠেন, 1/3 ঘুমান 2/3 দাঁড়ান। রাসূল এভাবে দাঁড়াতে শুরু করলেন, এভাবে দাঁড়াতে শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে একটু সামনে আসেন, সকলেই সামনে খালি জায়গাগুলো পুরো করেন। আল্লাহ তাওফিক দান করেন। সকলে একটু নড়ে চড়ে বসুন, বিশেষ করে এই দিকে যারা আছেন গেটের সামনে, আপনারা দাঁড়িয়ে আছেন বসে যাই। আল্লাহ তাআলা তাওফিক দান করে। এই ভাইদেরকে একটু জায়গা দিয়ে দেন ভাই। এই এই মোটরসাইকেলের উপর যারা আছো, এই তোমরা বসে যাও, এর নিচে বসো। হ্যাঁ নিচে বসো, নিচে বসো, আসো আসো ভাই। ছাত্ররা যারা আছো এই মেহমানদেরকে একটু বসায় দাও ভাই, যাও একটু বসায় দাও। আল্লাহ তাওফিক দান করে। যারা মেহমান দাঁড়িয়ে আছেন একটু বসে যান, আল্লাহ তাআলা তাওফিক দান করেন। মাদ্রাসা বারিন্দাও বসা যাবে, মসজিদেও বসা যাবে। আল্লাহ তাওফিক দান করেন। আল্লাহ পেছনেও জায়গা আছে, পশ্চিম পাশে অনেক জায়গা আছে। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا أقسم بمواقع النجوم وإنه لقسم لو تعلمون عظيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين صدق الله مولانا العظيم। আজকে
15 নভেম্বর 2019 পৌর হাজিপুর কাসিমুল উলুম মাদ্রাসা 9 নং ওয়ার্ড চৌমুহনী বেগমগঞ্জ নোয়াখালীর উদ্যোগে আয়োজিত আজকের পবিত্র বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হাজরাত ওলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আল্লাহ তাআলার কালামের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এর জন্য বলি আলহামদুলিল্লাহ। বড়রা কথা বলেছেন, হযরত মাওলানা আবুল কাসেম সাহেব হুজুর কথা বলেছেন মাগরিবের পরে। এতক্ষণ যিনি কথা বললেন হযরত মাওলানা ইয়াকুব কাসেমী দামাত বারাকাতুহু। বড়দের কথা কথার মধ্যে বড় হয়, বাচ্চার কথা কথার মধ্যে বাচ্চাই হয়। আপনাদের যিনি আজকের প্রধান মেহমান, আমার পরম শ্রদ্ধেয় মুরব্বী, এদেশের মানুষের হাজারো মানুষের, লাখো মানুষের রুহানি ডাক্তার, আমাদের উজানি পিসা হুজুর দামাত বারাকাতুহু আলহামদুলিল্লাহ এসে গেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ অল্প সময় পরেই হযরত তাশরীফ আনবেন, হযরত বয়ান করবেন। এর ফাঁকে, বড়দের কথার ফাঁকে আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা ওয়াকিয়া থেকে কয়েকখানা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। হযরত মাওলানা হাফেজ জহির সাহেব এদিকে চলে আসলে ভালো হয়, মোহতারাম সাহেব এখানে আসলে ভালো। কোরআনে কারীমের সূরা ওয়াকিয়া থেকে কয়েকখানা আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি। যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন, এই কয়েকখানা আয়াতে কারীমার সাদামাটা তরজমা আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। এই সূরাটার নাম হলো সূরাতুল ওয়াকিয়া। এই সূরাটার নাম কি বলেন? রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের কেউ যদি রাত্রিবেলায় সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, লা ইয়ামাসসুহুল ফাকরু আবাদা, দারিদ্রতা তাকে কখনো স্পর্শ করবে না। এজন্য বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মরজে ওয়াফাতে, অসুস্থতার সময়, মৌতের পূর্ব মুহূর্তের অসুস্থতার সময় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখতে গেলেন। দেখতে গিয়ে জিজ্ঞেস করলেন, মা মারাদুক, আপনার কি অসুখ? স্বাভাবিকভাবে আমরা রোগী দেখতে গেলে জিজ্ঞেস করি, আপনি কেমন আছেন, আপনার কি অসুস্থতা? তো তিনি বললেন, ওসমান মারাদি যুনুবি, ওসমান আমার কোনো গুনাহ নাই, আমার কোনো অসুখ নাই, আমার অসুখ হলো আমার গুনাহ। আমার অসুখ কি? আমার গুনাহই হলো আমার অসুস্থতার কারণ। আমার কোনো সমস্যা নাই ওসমান, আমার সমস্যা হলো কি? আমার গুনাহ। কে ওই সাহাবী? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ছাত্রের নাম ছিল আলকামা, আর যার ছাত্রের নাম হলো মুজাহিদ, যার ছাত্রের নাম হাম্মাদ, যার ছাত্রের নাম ইমামে আজম আবু হানিফা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মতের সবচেয়ে বড় ফকিহ। এই উম্মতের সবচেয়ে বড় মুফতির নাম কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসিরের নাম কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। এই উম্মতের সবচেয়ে বড় মুহাদ্দিসের নাম কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে বড় মুহাদ্দিসের নাম কি? আবু হুরায়রা। সবচেয়ে বড় মুফাসসিরের নাম কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস। সবচেয়ে বড় ফকিহ, তার নাম কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। সবচেয়ে বড় আমানতদার আবু উবাদা ইবনুল জাররাহ। সুবহানাল্লাহ। এই উম্মতের মধ্যে সবচেয়ে বেশি দৌড়তে পারতেন কে? দৌড়তে পারতেন, যিনি দ্রুতগামী, ঘোড়ার চেয়েও দ্রুত দৌড়তে পারতেন, তার নাম সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা।
এই উম্মতের সবচেয়ে বুলন্দ আওয়াজ ছিল কার? যার আওয়াজ 5 মাইল দূর পর্যন্ত গুঞ্জরিত হইত, তিনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। হযরত মাওলানা মুস্তাফা হুসাইনি রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলতেন, আপনাদের বাড়ির জামাই না, আল্লাহ তার কবরকে নূরে নূরে ভরে দাও। তিনি বলতেন, আল্লাহ তাআলা এক এক বিষয়ে এক এক সাহাবীকে লেটার মার্ক দিয়েছেন, এক একজনকে এক এক বিষয়ের উপরে কি 100 দিয়েছেন। সাদাকাতের লাইনে সিদ্দিক আকবর 100, আদালতের লাইনে ফারুক আজম 100, সাখাওয়াতের লাইনে হযরত ওসমান 100, ভিলায়াতের লাইনে হযরত আলী 100, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ফাকাহাতের লাইনে 100, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীরের লাইনে 100, সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা হাদিসের লাইনে 100। এরকম এক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি বললেন? মারাদি জুনুবি, আমার গুনাহ হলো আমার অসুখ, এটার কোনো চিকিৎসা আমিরুল মুমিনের কাছে আছে? তো বললেন যে আচ্ছা, হাল আদউ লাকা তাবিব, আপনার জন্য কি একজন ডাক্তার ডেকে নিয়ে আসবো? তো তিনি বললেন, আমরাদানি আত-তাবিব, ডাক্তারই তো আমাকে অসুস্থ বানিয়েছে, কাকে আবার ডাক্তার ডাকবা? এবার বললেন, আহা, কিছুই তো করতে পারলাম না, এনার সাথে কিভাবে কথা হবে? তো বললেন, হযরত ফামা রাজাউতা, আপনার জীবনে যদি কোনো আশা থাকে আমাকে বললে আমি হুকুমত থেকে পুরা করে দিব। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, রাজাউতু রাহমাত রাব্বি, ওসমান আমি আমার রবের রহমত আশা করি, পারলে তোমার কাছে থাকলে একটু রহমত দিয়ে দাও। হযরত আব্দুল্লাহ ওসমান বললেন, রহমত তো আর আমি দিতে পারবো না। এবার পকেটে হাত দিলেন, কয়টা স্বর্ণ মুদ্রা বের করলেন, বের করে বললেন, এগুলো আমি আপনাকে দিলাম, আপনার মৃত্যুর পরে আপনার সন্তানরা ব্যবহার করবে। হযরত আব্দুল্লাহ বলবেন, ওসমান আমা আলিমতা, আপনি কি জানেন না রাসূল বলেছেন, মান ক্বারাআ সূরাতাল ওয়াকিআ ফি কুল্লি লাইলা লা ইয়ামাসসুহুল ফাকরু আবাদা। রাসূল বলেন যে প্রতি রাত্রে সূরা ওয়াকিআ পড়বে, দারিদ্রতা তাকে কখনো স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। আল্লামতুহুন্না সূরাতাল ওয়াকিআ, আমি আমার সন্তানদেরকে সূরা ওয়াকিআ শিখিয়েছি। অতএব আপনার এই টাকা আপনি নিয়ে যান, অন্য কাউকে দিয়ে দেন। মওতের সময়ও রাসূলের কথার উপরে কি পরিমাণ ইয়াকিন ছিল। তুমি একাকী মরবা, তুমি একাকী মরবা, বলেন, তুমি এমন এক জায়গায় মরবা যেখানে কেউ থাকবে না, তুমি একাকী মরবা। তবে অতুসাল্লি আলাইকা জামাআতুন, তোমার উপরে এক দল মুসলমান নামাজ পড়বে। এক শব্দ বলে দিচ্ছেন রাসূল, আবু যর তুমি একাই কি জায়গায় মরবা, আর তোমার উপরে একদল মুসলমান কি পড়বে বলেন? নামাজ পড়বে। হযরত আবু যর এমন এক জায়গায় জীবনযাপন করছেন, জীবনে কখনো ঘর বানাননি তিনি, জীবনে কখনো কি বানান নাই বলেন? মরুভূমির এক জায়গায় একাকী জীবনযাপন করছেন। হযরত আবু যরের ইন্তেকালের পূর্ব মুহূর্তে তিনি বললেন, বিবি আর মেয়েদেরকে বললেন, একটা বকরি জবে করো, ওটা রান্না করে রাখো। ওটা কি করো? রান্না করে রাখো, কারণ আমার ইন্তেকালের সময় ঘনিয়ে আসছে। রাসূল আমাকে বলছেন, তামুতু মুনফারিদা, তুমি একাই কি মরবা, অতএব আমি তো মরতে যাচ্ছি একাই কি, কেউ আমার সাথে নাই। কিন্তু এর পরের শব্দ যেটা রাসূল বলেছেন অবশ্যই হবে, অতুসাল্লি আলাইকা জামাআতুম মিনাস সাহাবা, সাহাবাদের এক কাফেলা তোমার জানাজা পড়বে। তাহলে আমি যদি একাকী যাচ্ছি, এটা রাসূলের কথা যখন সত্য, সামনেরটাও সত্য। অতএব একটা ছাগল জবে করো, বকরি জবে করে কি করো? রান্না করে রেখে দাও, আমার ইন্তেকালের পরে যে কাফেলা আসবে ওই কাফেলাকে খাওয়াবা। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা সময় মতো একাকী ইন্তেকাল হয়ে গেল, বিবি বাচ্চারা ছাড়া কেউ নাই। কি করবে, কিভাবে দাফন হবে, কিভাবে কাফন হবে?
আর এখন কোনো হজের মৌসুমও না, ওমরার মৌসুমও না যে মানুষ মদিনায় যাচ্ছে আর ওখান থেকে জানাজা পড়বে। লেকিন রসুল তো বলেছেন ওয়াতুসাল্লি আলাইকা জামাআতুম মিনাস সাহাবা। বি বাচ্চারা দূরে দাঁড়ায় দেখে, পাহাড়ের উপর উঠে দেখে দূর থেকে কোনো কাফেলা দেখা যায় কিনা, ধুলো উড়ে কিনা। আগে কাফেলা আসার লক্ষণ ছিল কি? ধুলো উড়ে, মরুভূমিতে ধুলো বালি উড়ে। হঠাৎ লম্বা সময় পার হওয়ার পরে দেখলো ধুলো বালি উঠতেছে, বুঝে গেছেন কাফেলা আসতেছে। আর ওই কাফেলা আসলেন কে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাফেলা। তিনি তার সঙ্গীদের এক কাফেলা নিয়ে মদিনায় যাচ্ছেন, কুফা থেকে মদিনা যাচ্ছেন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বিবি বাচ্চারা বললেন, তোমাদের ভাই আবু যর ইন্তেকাল হয়ে গেছে, তার দাফন কাফনের ব্যবস্থা তোমরা করো। তখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। আবু যর একাকী জীবন যাপন করবে আর তার জানাজা পড়বে মুসলমানদের এক কাফেলা। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মওতের সময়ও ইয়াকিন ছিল রাসূল যা বলেছেন তা। সুবহানাল্লাহ। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা দামেস্কের জামে মসজিদে বসে বসে জিকির করতেছেন। কোন মসজিদে? দামেস্কের দামেস্কে বসে বসে জিকির করতেছেন। হঠাৎ করে এক লোক এসে বলল, আবু দারদা আপনার ঘরে আগুন লেগে গেছে। আবু দারদা বললেন, যাও আমার ঘরে আগুন লাগবে না। আরে যাও আমার ঘরে আগুন লাগবে না। সুবহানাল্লাহ বলেন। আরেকজন এসে বলল, আবু দারদা আপনার ঘরে তো আগুন লেগে সব জ্বলে ছাই হয়ে গেছে। আবু দারদা বলেন, যাও তো আমার ঘরে আগুন লাগবে না। তৃতীয় নম্বর আরেকজন এসে বলল, আবু দারদা আপনার ঘরে তো জ্বলে গেছে। আবু দারদা আপনি এখনো বসে আছেন মসজিদে, তোমরা ইতমিনানের সাথে যেতে পারো, আমার ঘরে আগুন লাগবে না। চতুর্থ নম্বর আরেকজন এসে বললেন, আবু দারদা মহল্লা আগুন লেগে সব ঘর জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, আপনার ঘরে এসে আগুন নিভে গেছে। নিশ্চয়ই হযরত আবু দারদাকে যিনি সংবাদ দিয়েছেন, বালেক পুরুষ সংবাদ দিয়েছেন, কোনো রমণী দেননি, নাবালেক ছেলে দেননি। যিনি সংবাদ দিয়েছেন তিনি নিশ্চয়ই সাহাবী হবেন অথবা তাবিঈ হবেন। তিন নম্বর কোনো অপশনই তো নাই। যারা আছেন তখনকার জামানায় সাহাবী অথবা কি তাবিঈ। এবার হযরত আবু দারদাকে জিজ্ঞেস করা হলো, আপনি এত দৃঢ়তার সাথে কি করে বললেন আপনার ঘরে আগুন লাগবে না? হযরত আবু দারদা বললেন, সামিআত উযনায়া মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দুকান রাসূলকে বলতে শুনেছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাগরিবের পরে আর ফজরের পরে যে কালেমাগুলো পড়বে আল্লাহ তাআলা তার জান মাল হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আমি তো সকালবেলা পড়ছি এই কালেমা, সন্ধ্যাবেলা পড়ছি এই কালেমা, এজন্য আমার ইয়াকিন ছিল আমার ঘরে কিছু হবে না। যদি তোমরা এসে খবর দিতে আরব সাগরে আগুন লেগে গেছে, আমি এটাও বিশ্বাস করতাম। যদি খবর দিতে যে পাহাড়গুলো রেজা রেজা হয়ে উঠতে শুরু করছে, আমি এটাও বিশ্বাস করতাম। লেকিন আমার ঘরে কিছু হবে এটা আমি বিশ্বাস করতাম না। মেরে ভাই ও, এই ছিল সাহাবাদের ইয়াকিন। বলেন এই ছিল কি? হ্যাঁ, আমি তো সূরা ওয়াকিয়া শুরু করছিলাম, কিন্তু আমার দিল আরেক দিকে চলে যাচ্ছে। আমি কি করব? আমার কন্ট্রোল নাই আমার উপরে। বিখ্যাত সাহাবী, হ্যাঁ সাহাবীদের আলোচনায় ভুলে গেছি আমরা। এই সাহাবীর নাম সাঈদ ইবনে আমির আল জুমাহি। কি নাম? সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি হেমসের গভর্নর ছিলেন। কোথাকার গভর্নর? হেমসের গভর্নর। একবার হেমস থেকে কিছু মানুষ মদিনায় তৈয়বায় আসলেন কেন্দ্রীয় আমিরের সাথে সাক্ষাৎ করার জন্য। কেন্দ্রীয় আমিরকে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা। হযরতে ওমর ওই মানুষগুলোকে বললেন, তোমরা তোমাদের দেশের দরিদ্রদের একটা তালিকা তৈরি করো, ফোকারাদের একটা তালিকা দাও আমার কাছে। আমি ফোকারাদের নামে কিছু কি পাঠিয়ে দিব, কেন্দ্রীয় হুকুমত থেকে কিছু তহবিল পাঠিয়ে দিব। তারা 100 মানুষের একটা তালিকা তৈরি করলো, যেই তালিকার প্রধান আর প্রথম নামটা ছিল সাঈদ ইবনে আমির আল জুমাহি। ইনি কে?
আমির বলি গেছে, ইনি হেমসের গভর্নর। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের নেতাদের দৌরত্বের কারণে জাতি পেঁয়াজ কিনতে হয় 220 টাকা দিয়ে। ধিক এদের দেশাত্মবোধকে আর এদের দেশপ্রেমকে। কথা ঠিক না বে ঠিক বলেন? শতবার ধিক এদের দেশাত্মবোধ আর দেশপ্রেমকে। এদের পোস্টারের কারণে সমনি বাজারে চলা যায় না। শুধু এদের দুর্নীতির কারণে পেঁয়াজের দাম 220 টাকা। হেমসের মানুষগুলো একটা গরিবদের তালিকা তৈরি করে দিলেন। আর 1 নম্বর নাম কার? আবার বলেন 1 নম্বর নাম কার? হযরত আমিরুল মুমিনিন লিস্টিটা পেয়ে সঙ্গে সঙ্গে বললেন, আমিরুকুম আফকারুকুম, তোমাদের আমির তোমাদের মধ্যে সবচেয়ে বেশি দরিদ্র? হ্যাঁ, আমাদের আমির আমাদের মধ্যে সবচেয়ে গরিব। হযরত আমিরুল মুমিনিন করলেন, এর ফাঁকে এক দূত পাঠালেন, 1000 স্বর্ণ মুদ্রা থলের মধ্যে দিয়ে বলে দিলেন, যাও সোজা গিয়ে আমিরুল মুমিনের পক্ষ থেকে হাদিয়া দিবা হেমসের গভর্নরের কাছে। আর তিনি কি আচরণ করেন টাকাটা পেয়ে সব অবজার্ভ করবা আর মদিনাতে এসে রিপোর্ট দিবা। সময় মতো, এরা তো এখানে আছে, এরা জানেও না কি হয়ে গেল। সময় মতো চলে গেল, দূত চলে গেল হেমসে, দরজা নক করলো, খটখট করলো, আসসালামু আলাইকুম। আমিরুল মুমিনিন আমির দরজা বের করলেন, আসলেন। আসার সঙ্গে সঙ্গে দূত একটা চিঠি দিয়ে দিলেন আর থলেটা দিয়ে দিলেন। চিঠি কি? মিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব ইলা আমির হিমস সাঈদ ইবনে আমির আল জুমাহি, 1000 আশরাফি হাদিয়া। আমিরুল মুমিনিনের পক্ষ থেকে আমির হেমসকে কত হাদিয়া? 1000। হযরতে সাঈদ ইবনে আমির এই হাদিয়ার এই চিঠিটা পেয়ে সঙ্গে সঙ্গে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বললেন? কি বলার কথা ছিল? আলহামদুলিল্লাহ মিআতা মাররা মিরারান মিরারা। তিনি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিবি এত জোরে ইস্তেরজা করলেন, এটা এত জোরে বললেন, এটাকে ইস্তেরজা বলে। এত জোরে ইস্তেরজা করলেন, বিবি বলে উঠল, হাল কুতিলা ওমর, ওমর কি নিহত হয়ে গেছে? আমিরুল মুমিনিন কি নিহত হয়ে গেছে? আপনি এত জোরে ইস্তেরজা করলেন কেন? তিনি বললেন, বালিল আমরু আযমু মিন যালিক, ব্যাপারটা এর চেয়েও কঠিন। ব্যাপারটা এর চেয়ে কি কঠিন? বিবি বললেন, এর চেয়ে কঠিন কি? হাল কুতিলাল মুসলিমুনা ফি মারিকা, কোন যুদ্ধে কি সমস্ত মুসলমান শহীদ হয়ে গেছেন? তিনি বললেন, ব্যাপারটা এর চেয়েও কঠিন। এবার বিবি বললেন, কি হলো বুঝে তো আসে নাই। আমিরুল মুমিনিনের নিহত হওয়ার চেয়েও শহীদ হওয়ার চেয়েও বড় কঠিন অবস্থা কি? এর থেকে ভয়াবহ ঘটনা কি? কোনো মুসলমান, সমস্ত মুসলমান নিহত হয়ে গেছে, এর চেয়ে ভয়াবহ ঘটনা কি? তিনি বললেন, তুমি আগে কথা দাও, হাল তুইনি আলা যালিকা, আমার এই মুসিবতে তুমি আমাকে সাহায্য করবা কিনা, আগে কথা দাও। বিবি বললেন, কথা দিলাম সাহায্য করব। কথা দিলাম, কি করব? হযরত সাঈদ ইবনে আমির বললেন, উদখিলাত আলাইয়া দুনিয়া লিহালাকি আখিরাতি, আমার আখিরাত বরবাদ করে দেওয়ার জন্য আমার কাছে দুনিয়া ঢুকে গেছে। আমার কাছে দুনিয়া ঢুকছে, আমার আখিরাত কিসের লাগা? আমার আখিরাত বরবাদ করার জন্য আমার কাছে দুনিয়া ঢুকে গেছে। বিবি বললেন, কথা দিলাম, কথা দাও, কি হয়েছে? কথা দিলাম তোমাকে সাহায্য করব। হযরত সাঈদ ইবনে আমির জুমাই বললেন, এই দেখো 1000 স্বর্ণ মুদ্রা আমিরুল মুমিনিনের পক্ষ থেকে আমার কাছে দেওয়া হাদিয়া। তুমি সকাল হওয়ার আগে আগে ফুকারায়ে হেমসের মধ্যে ভাগ করে দাও। সুবহানাল্লাহ। বিবি এটাকে ভাগ করে দিলেন। আর অন্যদিকে রাষ্ট্রদূত গিয়ে বললেন, রাষ্ট্রদূত গিয়ে আমিরুল মুমিনকে সংবাদ দিলেন, এই ঘটনা। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন হযরত ওমর বললেন, কথা দিলাম আমি হেমস সফর করব আর সাঈদ ইবনে আমিরের সাথে মুসাফা করে তার দোয়া নিব।
নির্দিষ্ট সময়ে হযরত সাঈদ ইবনে আমের ব্যবস্থা করলেন। কেন্দ্রীয় হুকুমত এসে গেলেন হেমসে, হযরত আমিরুল মুমিনিন আসলেন হেমসে। হেমসের সমস্ত মানুষগুলো জমা হয়ে গেল, স্টেজ সাজানো হলো, আমিরুল মুমিনিন বসলেন এখানে, হেমসের গভর্নর বসলেন পাশে। এবার হযরত ওমর জিজ্ঞেস করলেন, ইনি তোমাদেরকে? ইনি আমাদের গভর্নর। আচ্ছা, তোমাদের মধ্যে কারোর ইনার ব্যাপারে কোনো অভিযোগ আছে কিনা? আল্লাহ। একজন দাঁড়িয়ে বললেন, আমার একটা অভিযোগ আছে। বললেন, তোমার কি অভিযোগ? হযরত ওমর তো চোখ ছানা বড়া, এত বড় আল্লাহওয়ালার বিরুদ্ধে আবার অভিযোগ। বললেন, তোমার কি অভিযোগ বলো? ইনার বিরুদ্ধে আমার অভিযোগ হলো ইনি প্রত্যেক দিন আমাদের কথা শুনেন, আমাদের সাথে কথা বলেন, রাত্রে ইনি কারোর সাথে কথা বলেন না। দিনের বেলা ইনার দুয়ার খোলা, রাত্রে বেলা ইনি কারোর জন্য দুয়ার খোলেন না। হযরত ওমর জিজ্ঞেস করলেন, কারণ দর্শাও। আল্লাহ, ওমর তো বিরক্তি হয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে। কারণ দর্শান, কেন দিনে কথা বলেন, রাতে কেন কথা বলেন না? হযরত সাঈদ ইবনে আমির বলেন, কাসসামতু হায়াতি মা বাইনি ওয়া বাইনা রাব্বি। আমি আমার জীবনকে দুভাগে ভাগ করেছি। এক ভাগ দিয়েছি দুনিয়াওয়ালাদেরকে, এক ভাগ রেখেছি মাখলুকের জন্য, আরেক ভাগ রেখেছি আরশ আজিমে মালিকের জন্য। আমি দিনটা দিয়েছি এদেরকে, রাতটা দিয়েছি তাকে। রাত দিয়েছি কাকে বলেন? ইনারা ছিল মুসলমান, ইনারা ছিলেন সাহাবী। কাসসামতু হায়াতি, আমি আমার জীবনকে ভাগ করেছি দুভাগে। এক ভাগ দিব নিয়ত করেছি মাখলুককে, আরেক ভাগ দিব নিয়ত করেছি খালিককে। আমি দিনটা তাদেরকে দিয়ে দেই, রাতটা মালিককে দেই। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ الذين يبيتون لربهم سجدا وقياما। রব্বুল আলামিন বলেন, এরা আমার প্রিয় বন্ধু, এরা রাত জাগে, এরা রাত কাটায়, কখনো দাঁড়িয়ে কখনো সেজদায়। الذين يبيتون لربهم سجدا وقياما। রব্বুল আলামিন বলেন, এরা রাত কাটায়, কখনো সেজদায় কখনো দাঁড়িয়ে। يدعون ربهم تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا। এরা রাতে মাঝে মাঝে হচ্চকিত হয়ে বিছনা ত্যাগ করে। সুবহানাল্লাহ। এরা মাঝে মাঝে বিছনা থেকে উঠে যায়। يدعون ربهم خوفا وطمعا। আর এরা ভয়ে ভয়ে আশা আশা আমি রব্বুল আলামিনকে ডাকতে থাকে। এরা রাত জাগে আমার জায়নামাজে। এরা রাত জাগে কি? হায় রে, হযরত মাওলানা মুস্তাফা আল হোসেনী দামাত বারাকাতুহু তিনি একবার বলেন, তিনি বলেন, আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, হাবিব আমার জন্য আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে আপনি মজা পান, আপনি ঘুমাইতে দেখলে আমি খোদা মজা পাই। আপনাকে ঘুমন্ত দেখতে কি পাই? আপনি দাঁড়িয়ে থাকতে আপনি মজা পান, আর আপনি একটু ঘুমালে আমি মজা পাই। কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। হাবিব আপনি একটু ঘুমান, পারলে আবার উঠেন, পারলে আবার ঘুমান, পারলে আবার উঠেন, পারলে নেসফ ঘুমান নেসফ উঠেন, পারলে সুলুস ঘুমান সুলুসাইন উঠেন, 1/3 ঘুমান 2/3 দাঁড়ান। রাসূল এভাবে দাঁড়াতে শুরু করলেন, এভাবে দাঁড়াতে শুরু করলেন, এভাবে দাঁড়াতে শুরু করলেন। রব্বে আরশে কারীম রহম এসে গেল। রব্বে আরশে কারীম এলান শুনিয়ে দিলেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইন লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা। আপনি দাঁড়াতে দাঁড়াতে পা মোবারককে ফুলিয়ে ফেলবেন, এই জন্য আমি আপনাকে এত কষ্ট করতে কোরআন দেই নাই। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা।
রব্বুল আলামিন বলেন, আপনাকে এত কষ্ট করার জন্য কোরআন দেই নাই, কোরআন আমি দিয়েছি শুধু তাদের জন্য উপদেশ যারা আমাকে ভয় করবে, তাদের জন্য। সুবহানাল্লাহ, যারা আমাকে কি করবে। রব্বুল আলামিন যেন রহম খেয়ে রব্বুল আলামিন বলতে শুরু করলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। হাবিব, আপনি পড়তে পড়তে জিবরিল পড়বে, জিবরিলের সঙ্গে আপনি পড়তে থাকবেন, এটাও আমার ভাল লাগে না। আল্লাহ, আপনি এতটা তাড়াতাড়ি করে পড়বেন, এতটা জিহ্বা নাড়াবেন, আপনার কষ্ট হবে, এটাও আমার ভাল লাগে না। আপনাকে কোনো জিহ্বা ও ঠোঁট নাড়াতে হবে না। সুবহানাল্লাহ, আপনাকে জিহ্বা আর ঠোঁট কি করতে হবে না, বলেন, নাড়াইতে হবে না। শুধু ফাইদা কারানাহু ফাত্তাবি' কুরআনা, আমি যখন আপনাকে পড়ে শোনাবো, আল্লাহ পড়েন কোথায়, জিবরিল পড়েন। ফাইদা কারানাহু, আল্লাহ তাআলা জানো বলেন জিবরিলের মধ্যস্থতায় আমি যখন পড়ে শোনাবো, ফাত্তাবি' কুরআনা, আপনি শুধু ধ্যান লাগিয়ে একটু শুনুন। সুবহানাল্লাহ, আপনি ধ্যান লাগিয়ে কি করুন, শুনুন, আপনি শুনুন। এরপরে যখন আপনি মেহরাবে দাঁড়াবেন, মসজিদ নববীর মেহরাবে আপনি যখন দাঁড়াবেন, আমি তখন রব্বুল আলামিন সুম্মা ইন্না আলাইনা বায়া, এর আগেরটা ফাইদা ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমার। আপনি যখন মেহরাবে দাঁড়াবেন তখন জবানে পড়িয়ে দেওয়ার দায়িত্ব আমার। এবার যখন মিম্বারে বসবেন, মেহরাবে যখন দাঁড়াবেন, কুরআনা পড়িয়ে দেওয়ার দায়িত্ব আমার। আর যখন মেহরাবে মিম্বারে বসবেন তখন বয়ান করে দেওয়ার দায়িত্ব আমার। সুম্মা ইন্না আলাইনা বায়ানা। সুবহানাল্লাহ, বয়ান করে দেওয়ার দায়িত্ব কার, বলেন? আল্লাহ। বয়ান করে দেওয়ার দায়িত্ব কার? আজীব বিষয়। কথা চলতেছিল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, মনে আছে? আল্লাহ, কি হযরত আব্দুল্লাহ ইবনে কি মাসউদ, হযরত সাঈদ ইবনে আমির জুমাহি রাদিয়াল্লাহু তাআলা দিনকে ভাগ করলেন, পুরো জিন্দেগিকে কয় ভাগে ভাগ করলেন? এক ভাগ কার? আরেক ভাগ কার? এবার বন্ধুরা বলো তো, তোমরা তোমাদের জীবনকে কয় ভাগে ভাগ করেছো? উলামায়ে উম্মত বলেন কয় ভাগে ভাগ করেছি? যারা ব্যবসায়ী কয় ভাগে ভাগ করেছেন? যারা চাকরিজীবী কয় ভাগে ভাগ করেছেন? যারা আমরা মুফতি মুহাদ্দিস আছি কয় ভাগে ভাগ করেছি? পুরোটা তো দিচ্ছি শুধু পেটেরে। আরে কথা ঠিক না ব্যাঠি বলেন? আর বাকিরা যারা পেটের চিন্তাও যাদের নাই, তারা পুরোটা দিচ্ছে ফেসবুকে রে। বাস্তব না বাস্তব? হ্যাঁ, কিসের দিল? কয় ঘন্টা দিবা ফেসবুককে? ঠিক করে রাখো। মা মিন ইমরিন নাফাসা, রাসূল বলেন মা মিন ইমরিন নাফাসা, কোন মানুষ নিঃশ্বাস ফেলে না ইল্লা কুতিবাত, সঙ্গে সঙ্গে ওই নিঃশ্বাসটাও লিখা হয়ে যায়। ইম্মা ফি তাআতিন ওয়া ইম্মা ফি মাসিয়াতিন, হয়তো নেকির মধ্যে লিখা হয়ে যায় অথবা গুনার মধ্যে লিখা হয়ে যায়। তুমি ফেসবুকের দিনে কত ঘন্টা লাগাবা ঠিক করে রাখো, মোবাইলে কত ঘন্টা দিবা ঠিক করে রাখো। কথা বুঝেন নাই মনে হয়? ফেসবুক তোমাকে আর আমাকে কি দিয়েছে? ফেসবুক দেয় না নেয়? আরো জোরে, ফেসবুক দেয় না নেয়? ফেসবুক নিতে 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 শেষ তক তোমাদের ইমানটুকু নিয়ে যাচ্ছে। কথা ঠিক না বে ঠিক? এত নগ্নতা বেশি দিন চলবে না, এত অশ্লীলতা বেশি দিন চলবে না, এত বেহায়াপনা রব্বে কারীম বেশি দিন চলতে দিবেন না। ঘরে ভল্লুক, ঘরে শিয়ালে বাসা বাঁধছে, তোমার ঘরে শিয়ালে বাসা বাঁধছে, কয়দিন সহ্য করবা তুমি? তোমার ঘরে বন বাদার বাসা বাঁধছে, তুমি কয়দিন সহ্য করবা? কথা বলে না? তোমার ঘরে ভূত পেতনি বাসা বাঁধছে, তুমি কয়দিন সহ্য করবা? এই জমিনে নাফরমানি আর কয়দিন চলবে? কয়দিন চলবে? রব্বুল আলামিন বলেন, চেয়ে দেখো পিছনের ইতিহাসের দিকে, চেয়ে দেখো ইতিহাসের হাজার জাতিকে আমি কিভাবে ধ্বংস করছি, চেয়ে দেখো। শুধু তাদের গুনাহের কারণে তাদেরকে বরবাদ করছি, তাদের গুনাহের কারণে তাদেরকে শেষ করছি। কওমে ফিরাউনকে ডুবাইয়া মারছি তাদের গুনাহের কারণে, কওমে আদকে চিৎকার দিয়ে মারছি তাদের গুনাহের কারণে, কওমে নূহকে তুফান দিয়ে মারছি তাদের গুনাহের কারণে, আরেক জাতিকে ফেরেশতার চিৎকার দিয়ে মারছি তাদের গুনাহের কারণে, আরেক জাতিকে ভূমি ধসায়া দিছি তাদের গুনাহের কারণে। কি দিয়ে আমাদেরকে ধ্বংস করবে মালিক ছাড়া কেউ জানে না।
আতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন। রব্বুল আলামিন বলেন তওবা করো, তওবা করো, তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব। রব্বুল আলামিন বলেন আযাব আসার আগে আগে তওবা করো। আযাব আসার আগে না পরে? আযাব আসার আগে না পরে? এই পেঁয়াজের দাম 220 টাকা, এটাও জাতীয় আযাব। এটাও কি বলেন? কিন্তু জাতি যখন আল্লাহ তাআলা যখন আযাবকে আযাব হিসাবে দেয়, তখন আর তাকে আযাব বুঝতে দেয় না, তখন তারে আযাব বুঝতে দেয় না, তখন তাকে আল্লাহ তাআলা যখন আযাব দেয় আযাব হিসাবে, তখন বুঝতে দেয় না। আর আযাব যদি দেয় তওবার নিয়তে, তখন তাকে ওই গুনাহ বুঝতে দেয়। বুঝেন না কথা মনে হয়? ওই গুনাহ কি করতে দেয় বলেন? বুঝতে দেয়, তখন সে তওবা করে, তখন সে কি করে? জাতীয় আযাব, জাতীয় আযাব। আরে কথা ঠিক না ভাই? ঠিক বলেন? হ্যাঁ, এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহ। রবের দিকে ফিরো, 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 রবের দিকে ফেরো। ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ। রব্বুল আলামিন বলেন আইনাল মাফার, আইনাল মাফার। আমি ধরলে আর ভাগবা কোথায়? আমি ধরলে আর যাবা কোথায় বলেন? আমি ধরলে আর কি সব আশ্রয় কেন্দ্রে, আশ্রয় কেন্দ্রে পৌঁছে যাও, আশ্রয় কেন্দ্রে পৌঁছে যাও। ও আশ্রয় কেন্দ্রে তো তুফান যাইতে পারে না। আরে জোরে কয় না, আশ্রয় কেন্দ্রে যাইতে পারে না তো কি? আমরা বন্যা মোকাবেলার সমস্ত ব্যবস্থাপত্র ইতিমধ্যে আমরা রেডি করেছি। কোটি কোটি বছর ভেবে দেখো কোথায় দেখবা, ভেবে দেখো, ভেবে দেখো দেখবা কোথায়? এ পারে না ও পারে? আরো জোরে বলে না, এ পারে না ও পারে? আমরা দেখবো ওখানে, ইয়াহুদিরা দেখুক এখানে, নাসারারা দেখুক এখানে, বেঈমান আর কাফের দেখুক এখানে, ঈমানওয়ালারা দেখবো জান্নাতে। না আবার বলেন, আমরা কোথা দেখবো? কত বছর? হ্যাঁ, কত বছর? হ্যাঁ, এখানে কয় বছর ছবি দেখবা? দেখবা তোমাদের রাস্তায় বিলবোর্ড লাগানো আছে, বড় বড় বিলবোর্ড, একটা মেয়ের ছবি বড় করে লাগানো আছে, আর লেখা আছে থামতে মানা। কি লেখা আছে? কথা কয় না, থামতে কি কি বুঝাতে চাইছে? চালাও। আমি বলি ওদের বিলবোর্ডে লেখা থামতে মানাম, কিন্তু এই থামা অচিরেই স্টে হবে, এই থামা অচিরেই থামবে যেদিন যাওয়ানি শেষ। থামবে না, থামবে না, জোরে কয় না। এদের শেষ ঠিকানা বৃদ্ধাশ্রম, অথবা এদের শেষ ঠিকানা আত্মহত্যা। কথা ঠিক না বেঠি? অথচ লেখছি কি বলেন? অর্থ কি বলেন? আমরা বলি ওদেরটা থামবে অচিরেই। আর আপনার বাচ্চাকে দিন শিখান, আপনার বাচ্চাকে দিন শিখান, জীবনে কখনো থামবে না। ওদের জওয়ানি শেষ থেমে গেছে, যৌবন শেষ থেমে গেছে, গালের সৌন্দর্য শেষ থেমে গেছে, বালের সৌন্দর্য শেষ থেমে গেছে। বুঝেন নাই? কিসের সৌন্দর্য? এই চুলের কি বলে? বাল। বলেন, চুলের সৌন্দর্য শেষ তো থেমে গেছে, গালের সৌন্দর্য শেষ তো থেমে গেছে। আর আমাদের ঈমান ও আমলওয়ালারা যত বুড়ো হয় তত আগে চলে। কথা ঠিক না? ওদেরটা থামতে মানা কতদিন? হ্যাঁ, বেশি থেকে বেশি দিন যতদিন নাচতে পারে ততদিন, বেশি থেকে বেশি যতদিন গাইতে পারে ততদিন, বেশি থেকে বেশি যতদিন চাকরির চেয়ারটা আছে ততদিন। এরপরে এরপরে মা, না না বিয়েই তো হয় নাই, মা হবে কোত্থেকে? নানি, না না নানি বিয়েই তো হয় নাই, নানি হবে কোত্থেকে? দাদি, আরে বিয়েই তো নাই, দাদি হবে কোত্থেকে? আমাদের দিনদার মারা, আমাদের মারা ছিল মেয়ে, অচিরে হয়ে গেল রানী, অচিরেই হয়ে গেল মা, অচিরেই হবে নানি, অচিরেই হবে দাদি।
এরপরে অচিরেই জান্নাতের রানী। আমাদের মা বোনরা থামতে মানা। বলেন কিসে ঠিক কিটা সবাই বলে না। আমাদের মা বোনরা কি আর ওদের ওদের ওরা ওদেরগুলো জোরে কন্যা। যদি ব্রিটিশ রমণী হয়ে থামবে, যদি ইংল্যান্ডের রানীও হয়ে থামবে, যেখানে যে স্টেজে যাক, যে স্টেঞ্জারে উঠুক, দুনিয়ার যেই ধাপে সে পৌঁছে যাক, অচিরেই সে থামবে। হইতে হইতে সে পাইলট হবে, থামবে। হইতে হইতে মেজর হবে, থামবে। হইতে হইতে জেনারেল হবে, থামবে। লেকিন আপনি আপনার সন্তানকে দিন শিখান, আর থামবে না। বুঝে আসেনি কথা? কর কি বলছি বলেন, জোরে কয় না। মেয়েটাকে দিন শিখান, সৎ পাত্রে পাত্রস্থ করেন, থামাথামি নাই, চলবেই চলবে। ঠিক না ঠিক বলেন? আর কি নাই, আর কি নাই, আর পেছনে ফিরতে হবে না তাকে, আর পেছনে ফিরতে হবে না। মেয়েটাই মা, সুবহানাল্লাহ, মাই নানি, নানি দাদি, সুবহানাল্লাহ। বাবা মরে গেছে, স্বামী আমি আছি। স্বামী মারা গেছে, ছেলেরা বলে আমি আছি। ছেলেরা মারা গেছে, নাতিরা বলে আমরা আছি। সুবহানাল্লাহ বলে না। থামতে মানা। থামতে কি? এদের বিপরীত গুলো জোরে কন্যা। গাল ভেঙে গেছে, এখন আর রিসিপশনে রাখে না, এখন আর হোটেলের রিসিপশনে রাখে না, এখন আর হাসপাতালের রিসিপশনে রাখে না। কথা ঠিক না ব্যাঠিক বলে না? এখন আর হোটেল এয়ার হোস্টেস রাখে না, এখন আর বিমানে চাকরি দেয় না। তো কোথায় ঠিকানা? হ্যাঁ আবার বলেন, থামছে না? থামে নাই? থামতে মানা। আমি এখন ক্লাস 6 পড়ি, না পাইতেছে, আমি এখন ক্লাস 6 পড়ি। কথা ঠিক না ব্যাঠি? হ্যাঁ, কথা তো দূরে চলে গেল। হযরত সাঈদ ইবনে আমর আল জুমাহি কি বললেন? আমি আমার জীবনকে দুভাগে ভাগ করেছি। এক ভাগ দিয়েছি জমিনওয়ালাদেরকে, আরেক ভাগ দিয়েছি আসমানওয়ালাকে। আমার বন্ধুরা, তোমরা পুরোটাই দিয়েছো ফেসবুককে। মনে নাই কোথা থেকে কোথা চলে গেল। হযরত ওমর জিজ্ঞেস করলেন, আচ্ছা 2 নম্বর কোনো অভিযোগ আছে কিনা? হয়তো একজন উঠে বলে, আমার একটা অভিযোগ আছে, আমার একটা অভিযোগ আছে। ইনি প্রত্যেক দিন অফিসে আসতে 5-10 মিনিট দেরি করে ফেলে। হযরত ওমর বললেন, কারণ দর্শাও, কেন তুমি প্রতিদিন দেরি করো? হযরত সাঈদ ইবনে আমর বললেন, আমার তো কোনো খাদেমা নাই, আমার তো ঘরে কোনো কর্মচারী নাই, আমি আমার নিজের সালন নিজে তৈরি করি, এজন্য দেরি হয়ে যায়। আমি আমার সকালে ঘরে রান্না করে অফিসে নিয়ে আসতে হয় দুপুরের খাবার, এজন্য দেরি হয়ে যায়। উলাইকা আবাই ফাজিনা বিমিসলিহিম ইযা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ। এরা ছিলেন আমাদের পূর্বপুরুষ। সুবহানাল্লাহ বলে না? আল্লাহ। 3 নম্বর অভিযোগ বলেন, আচ্ছা 3 নম্বর কোনো অভিযোগ আছে কিনা? আরেকজন বলে, আমার একটা অভিযোগ আছে, আমার একটা অভিযোগ। বলে কি? উনি তো প্রতিদিন প্রতি মাসে একদিন অফিস করে না, উনি দরবারের প্রতি মাসে একদিন আসে না। হযরত ওমর জিজ্ঞেস করলেন, কেন আপনি প্রতি মাসে একদিন আসেন না? তিনি বললেন, আমার তো একটাই জামা কাপড়, শুধু একটা পরি, একটা গায়ে দেই, মাসে একবার ধুয়ে দেই, ওই চাদরগুলো মাসে একবার ধুয়ে দেই, এই জন্য আসতে পারি না। এবার বলে 3 নম্বর কোনো অভিযোগ আছে কিনা? আর কোনো অভিযোগ? হ্যাঁ, আমার একটা অভিযোগ আছে। ইনি মাঝে মাঝে দাপ্তরিক কাজ করার ফাঁকে ফাঁকে বেহুশ হয়ে পড়ে যায়, আবার হুঁশ আসে, আবার কখনো কখনো বেহুশ হয়ে যায়। তা আমাদের আমির যদি মাঝে মাঝে বেহুশ হয়ে যায়, এটা কেমন লাগে? হয়তো ওমর বললেন, এটা কেন? তুমি ডাক্তার দেখাও, কি হলো তোমার? তিনি বললেন, আমার কোনো অসুবিধা নাই, আমার একটা ঘটনা মনে পড়ে যায়, ওই ঘটনা যখন আমার চোখের সামনে ভাসে তখনই আমি বেহুশ হয়ে যাই। আমি তখন মক্কায় ছিলাম, হযরত খাব্বাবকে আমার সামনে শুলিতে চড়ানো হয়েছিল।
হযরত খাব্বাবকে আমার সামনে যখন মক্কার মানুষগুলো তীর ছুটতে শুরু করলো, হযরত খাব্বাবের রক্ত আর গোশত যখন কিমা হয়ে হয়ে ঝরে পড়তেছিল, মক্কার আবু জাহল বলে উঠলো, খাব্বাব যদি তুমি একটা বারের মতো বলো মুহাম্মদকে তোমার জায়গায় আনা হয় আর তোমাকে ছেড়ে দেওয়া হয়, একবার বলবা ছেড়ে দিব। হযরত খাব্বাব তখন বলে উঠলেন, কি বলিস, রাসূল যেখানে আছেন সেখানে রাসূলের পায়ে কাঁটা বিধুক, এটাও তো আমি এই মুহূর্তেও সহ্য করব না। হযরত সাঈদ ইবনে আমের বলেন, সেদিন আমি খাব্বাবের কিছু করতে পারিনি, আমি সেদিন কাফেরদের দলে ছিলাম, আমি সেদিন বাচ্চা ছিলাম, আমি এই তামাশা দেখছিলাম, এই তামাশা আমার চোখের সামনে হলেই আমি তখন সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে যাই। মেরে ভাইও মনে হইতেছিল ইদা ওয়াকাতিল ওয়াকিয়া, এটা সূরা ওয়াকিয়া। সাহাবা একরাম জীবনের শেষ মুহূর্তেও আল্লাহ রাসূলকে কেমন ভালোবাসছিলেন, মনে আছে কথা? এখান থেকে তো কথা কি হয়ে গেছে, দূরে চলে গেছে না? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুন আযীম। আল্লাহ তাআলা বলেন, আমি কসম খেয়ে বলি, কসমগুলো কতটা কসম, একসাথে সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি এক মাঠে জমা হয়, সমস্ত জিনগুলো যদি এক মাঠে জমা হয়, সমস্ত হাই আর ইনস মাইয়ের যদি এক মাঠে জমা হয়, সবাই যদি একসাথে 9 বর্ণটা উচ্চারণ করে, 9 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 উচ্চারণ করতে 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 যদি প্রতিটা মানুষের জিন্দেগি শেষ হয়, আবার আরেক সম্প্রদায় শুরু হয়, আবার আরেক সম্প্রদায় শুরু হয়, কিয়ামত পর্যন্ত 9 9 বলতে বলতে শুধু মানুষের নয়, জিনদের জিন্দেগিও শেষ হয়, শুধু ফেরেশতাদের জিন্দেগিও শেষ হয়। এই কসমটা তার চেয়ে বড় কসম, বুঝতেছেন? এর থেকে কোন শব্দ দিয়ে এর বড় বুঝাবে? ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। পিসা হুজুর এসে গেছেন, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ আমার হুজুর হায়াতের মধ্যে বরকত দান করেন, আল্লাহ হুজুরকে সুস্থতার জীবন দান করেন। মাশাআল্লাহ।